পিরোজপুরের প্রধান দুই বড় নদী কালীগঙ্গা ও কচা নদীর মোহনায় দূর থেকে দেখলে মনে হবে সারি সারি নৌকা নিয়ে জেলেরা মহাসমারোহে ইলিশ আহরণে ব্যস্ত। ঝাঁকে ঝাঁকে ধরাও পড়ছে সুস্বাদু ইলিশ। তবে জেলেদের কাছে গেলেই দেখা যায় আসল চিত্র। গেল এক সপ্তাহ ধরে জেলেরা জাল ফেললেও দেখা মিলছে না প্রত্যাশিত ইলিশের। মাঝে মধ্যে দু একটার দেখা মিললেও আকারে তা খুবই ছোট। এতে জেলেদের কপালে যেন চিন্তার ভাঁজ। অথচ কয়েক বছর আগেও এই নদীগুলোতেই ধরা পড়তো পর্যাপ্ত ইলিশ। আমরা আগেও প্রচুর মাছ পাইতাম, বর্তমানে আমরা 200 বছর হয়েছে একটা মাছও পাই না, হয়তো হালকা পাতলা। বেন্দি জাল ওগুলো উঠিয়ে ফেলাইতে পারলে হেলে ভালো হবে, আর নাহলে মাছ হবে না। আমরা 2 দিন পর একটা পায় একজনের, আবার এমন আছে 2 দিন পর 2টা পায়। এই অবস্থা, কোনো মাছ হয় না এবছর। পিরোজপুরের ইলিশের বাজার খ্যাত বেকুটিয়া সেতুর দুই প্রান্তে বিকেল হলেই বসে ইলিশের বাজার। স্থানীয়রা সহ খুলনা বরিশালগামী যাত্রীরাও এখান থেকে ক্রয় করে থাকেন ইলিশ। তবে বর্তমানে এই বাজারেও দেখা মেলে না পর্যাপ্ত ইলিশের। কিছু ইলিশ পাওয়া গেলেও দাম আকাশচুম্বী। 1 থেকে 1.5 কেজি ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হয় 2600 থেকে শুরু করে 3200 টাকা পর্যন্ত। দেখা যায় বর্তমানে গেছে বছর মাছের আমদানি ছিল, কেজির মাছ ছিল 1600-1700 টাকা। এবছর মাছ কম, কেজির মাছ 2400-2500 টাকা। দাম নদীতে মাছ পড়তে আছে না, মাছ একটু কেরাইছি, দাম বেশি। 1000 টাকা ছোট ছোট মাছ কিনলাম, এটা আমি আগে 700-800 এরকম টাকা বড়টা হয়েছে 2400, 2500, 2800 পর্যন্ত বিক্রি হয়েছে। তাই গরিব মানুষের ধারণ ক্ষমতা আর বাইর কুলের মাছ চলে গেছে। অবৈধ জাল এবং জাটকা মাছ ধরার পাশাপাশি বর্তমানে নদীগুলোতে নাব্যতা সংকট ও ডুবোচর দেখা দিয়েছে। এই কারণেই ইলিশের দেখা মিলছে না বলছেন এই জেলা মৎস্য কর্মকর্তা। তো এখন নদীগুলির কিছুটা নাব্যতার সংকট দেখা দিয়েছে, বিশেষ করে আমাদের যে মঠবাড়িয়া এবং ভান্ডারি এলাকায় কিছু ডুবোচর দেখা যাচ্ছে। তো সেই ডুবোচরের কারণে আপনার কিছু মাছের আধিক্য দেখা যেতে পারে। ইলিশ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই চাওয়া সবার। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।